আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআন তেলাওয়াত বিদায় হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমান, তারাও ম্যাক্সিমাম মানুষ কোরআন নিয়মিত পড়েন না। কোরআনের মধ্যে কিছু অলৌকিকত্ব আছে। আপনি যদি কোরআনের অলৌকিকত্ব দেখতে চান, তো আমি আপনাকে বলবো আপনি কোরআন খুলুন এবং কোরআন পড়া ধরুন। আল্লাহর শপথ করে বলতে পারি, কোরআনের অলৌকিকত্ব আপনি নিজের চোখে দেখবেন এবং আপনার ঈমান শক্তিশালী হতে বাধ্য যদি আপনি কোরআনের সাথে সময় কাটান। কোরআন এমন এক জীবন্ত মহাগ্রন্থ, এখনো পর্যন্ত পৃথিবীতে যত অমুসলিমেরা ইসলামে আসে, বেশিরভাগ মানুষ কোরআন অধ্যয়ন করে ইসলামে আসতে বাধ্য হয়। কোরআনে কারীমের অলৌকিকত্ব এরকম যে কোরআনের তেলাওয়াতটা ইটসেলফ একটা মানুষের ভেতরকে, মনোজগৎকে পরিবর্তন করবার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমাদের বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত নেই। অনেকে তেলাওয়াত করেন সরবে না, নীরবে না, কিছুটা সরবে। আমি বলছি না চিৎকার চেঁচামেচি করতে, আমি বলছি না আপনার প্রতিবেশীকে ডিস্টার্ব করতে, আমি বলছি না কারোর ঘুম নষ্ট করে দিতে। আমাদের নবীজি সেটা শেখান নেই আমাদেরকে। এক ব্যক্তি মসজিদে নববীতে একটু জোরে তেলাওয়াত করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি তেলাওয়াত যে আল্লাহকে শোনাতে চাইছো, তিনি বধির নন, তিনি সামি, সবকিছু শুনতে পান। তুমি জোরে তেলাওয়াত করে পাশের লোকদের ডিস্টার্বের কারণ কেন হচ্ছ? সো আমরা সেইভাবে তেলাওয়াতের কথা বলছি না, কিন্তু কিছুটা সরবে তেলাওয়াত হলে বাসা বাড়িতে শয়তানের যে আক্রমণ, অ্যাটাক, সেটা থেকে আমরা সেফ থাকি, আমাদের বাচ্চারা সেফ থাকে। কিন্তু সেই তেলাওয়াত নাই। এখন পড়লেও আজকাল মোবাইলে গুনগুনিয়ে বা চুপু চুপে আমরা পড়ি। কিছুটা সরবে বাসা বাড়িতে তেলাওয়াত হওয়া দরকার, তাহলে শয়তানের আখড়ায় পরিণত হয় না। এবং শয়তান যে আমাদেরকে স্পিরিচুয়ালি অ্যাটাক করে এটা আমরা বুঝি না। হয়তো নামাজ কালাম পড়ছি, হয়তো আমার মা বোন হিজাব করছেন, হয়তো অনেক ভালো কাজ করছেন, কিন্তু ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। নামাজ পড়তে তার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, বাচ্চা সব পড়তে চায়, কোরআনটা পড়তে চায় না। এই জাতীয় সমস্যাগুলো সাধারণত যখন আমাদের ঈমানের শক্তি দুর্বল হতে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার যখন দুর্বল হতে থাকে, তখন আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আর এইটা থেকে বাঁচার জন্য, এটাকে ওভারকাম করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে কোরআনের তেলাওয়াতকে নিয়মিত অব্যাহত রাখতে হবে। প্রতিদিন একটা সময় আপনি কোরআনের সাথে কাটাবেন, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 5 মিনিট, আপনাকে কোরআনের সাথে সুনিবিড়ভাবে সময় কাটাতে হবে। কোরআনের এই অলৌকিকত্ব আপনার ঈমানকে সেভ করার জন্য হেল্প করবে।